হাজিরিনে মজলিস শুনে রাখুন, নফসুল মুতমাইন্নার অধিকারী যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মরণের সময় তাদের কাছে মেসেজ পাঠিয়ে দেয়, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে নফসে মুতমাইন্নার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া। তো সারা জীবন কেটে গেল আমায় ইবাদত বান্দেগি করতে করতে, আমায় মন্দির পথে অতিবাহিত করতে করতে তোর তামাম জীবন অতিবাহিত হলো আমার খুশনদি হাসিল করতে করতে, আমায় খুশি করতে করতে, আমায় রাজি করতে করতে। এখন তো তোর মৌতের সময় হয়ে গেছে। তুই তো তামাম জীবনে যা করেছিস আমি রব্বুল আলামিন আল্লাহ তোর উপরে তো সন্তুষ্ট হয়ে গেছি, তোর উপরে তো রাজি হয়ে গেছি। হে আমার নেক বান্দা, হে পবিত্র আত্মা, হে পবিত্র, হে প্রশান্ত আত্মার অধিকারী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য তো পুরস্কার, মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। না 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 না, ওই পুরস্কার পাবার জায়গা তো দুনিয়ায় নয়, ওই পুরস্কার পাবার জায়গা তো আখিরাতে। তুই যতক্ষণ আখিরাতে পারি না দিবি, যতক্ষণ তুই আবার আমার কাছে ফিরে না আসবি, হে প্রশান্ত আত্মার অধিকারী বান্দা, না 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 না, ওই পুরস্কার তো তোর নসিবে জুটবে না। এখন তোর পুরস্কার নেওয়ার সময় হয়ে গেছে। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া। না 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 না, তুই তোর পরিবারের চিন্তা করবি না, সন্তান সন্ততির চিন্তা করবি না, দুনিয়ায় তোর বাবা মায়ের চিন্তা করবি না, দুনিয়ায় তোর স্ত্রীর চিন্তা করবি না, সময় সম্পদ বিষয় আশায় আর তোর উপার্জিত তোর রেখে আসা ওই হালাল টাকা পয়সার ও জিনিসের চিন্তা তুই করবি না। তোর ছেড়ে আসা সব কিছুর জিম্মাদারি আমি আল্লাহ যেমন আমার কুদরতি কবজায়। তোর যে মুহূর্তেই মউত হয়ে যাবে, আমার ফেরেশতা আজরাইল তোর দেহ থেকে রুহের যখন মানে রুহটাকে যখন ডিমাইট করে দেবে, এরপরে তোকে তো কবর জগতে চলে আসা লাগবে। না 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 না, কবর জগৎ নিয়েও তুই চিন্তা করবি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য তো পুরস্কার, মহা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছি। তুই চোখ দুটো বন্ধ করলেই তো আমি আল্লাহ আমার পক্ষ থেকে সেই মহা পুরস্কারটা তোর নসিবে মঞ্জুর হয়ে যাবে। ফাদখুলি ফি ইবাদি, তুই তোর চোখ দুটো যে মুহূর্তেই বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফাদখুলি ফি ইবাদি, তুই আমার নেক বান্দাদের দলে ঢুকে যাবি। অদখুলি জান্নাতি, আমার নবী বান্দাদের দলগত হয়ে যাবি, আমার নবী জিন বান্দাদের দলে ঢুকে যাবি, আমার সিদ্দিকিন বান্দাদের দলে ঢুকে যাবি, আমার শহীদ বান্দাদের, ইসলামের জন্য যারা নিজেদের জীবনকে কোরবান করে দিয়েছেন, আমার ওই শহীদ সোহাদা বান্দার দলে ঢুকে যাবি, আর আমার সালেহীন বান্দার দলে ঢুকে যাবি। ও বাবাজিরা ভাইরা, যেমনটা আমার আল্লাহ সূরাতুল ফাতিহায় বলেছেন, আল্লাযীনা আনআমতা আলাইহিম, শোন বান্দা, তোর মরণ হয়ে যাবে, তোর মউত হয়ে যাবে, তো আমার আজরাইল তোর জানটাকে কবজ করে নিবে। তো আমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা এই পৃথিবীর মাটিতে, যারা আমি আল্লাহ আমার নিয়ামতের হকদার হতে পেরেছেন, তুই তো বান্দা তাদের দলে ঢুকে যাবি, নবীদের দলে ঢুকে যাবি, সিদ্দিকদের দলে ঢুকে যাবি, শহীদদের দলে ঢুকে যাবি, আমার সালে বান্দাদের দলে ঢুকে যাবি। ও বাবাজিরা ভাইরা, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরাটার শেষ আয়াতে যা দিয়েছেন, অদখুলি জান্নাতি, শুধু আমার নেক বান্দাদের দলে জায়গা পাবি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, অদখুলি জান্নাতি, আমি আল্লাহ আমার দয়া জান্নাতের ভিতরে তোরে জায়গা করে দিব।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফস, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। এইটা আবার ব্যাখ্যা করলে অনেকটা সময় নিতে হবে, আমি সময় নিচ্ছি না, সার কথায় বলছি। এই পৃথিবীতে দেখবেন কিছু মানুষ আছে যারা ভালো কাজ করে খুব খুশি হয়, গরিব মানুষ কিন্তু মসজিদে 200 টাকা দিতে পারলে খুব খুশি হয়, নামাজ পড়ে খুব তৃপ্তি পায়, মসজিদে ঢোকে বার হতে চায় না, মাহে রমজানের বাইরেও রোজা রাখে, প্রায় শোনা যায় শমশুক্কুর রোজা, সারা বছর শমশুক্কুর রোজা, আইয়ামে বীচের রোজা। জেনে একটা শ্রেণীর মানুষ রমজানের রোজাটাই রাখতে চায় না, ও আইয়ামে বীচের রোজা থেকে, আর রোজা থেকে খুব খুশি হয়। প্রচন্ড গরমের দিন ওকে কাজবাজ করে খেতে হয়, তাও রোজা বন্ধ করে না। গান শোনা শোনা তো দূরের কথা, গানের নাম শুনলেই ওর ঘৃণা হয়। মাঝখান দিয়ে যদি আপনারা প্রশ্ন করেন, লাস্ট আমি নাম্বার আগে 5 মিনিট আপনাদের টাইম দেবো, যার যা প্রশ্ন আছে করে ফেলবেন, বাট এখন আমার কথা শুনতে হবে, বুঝেননি? এখন আমার কথা শোনেন, আর নইলে একটা কাজ করবেন, আপনারা আমারে দাউত করে অনলি প্রশ্ন উত্তর পর্ব করবেন 1 ঘন্টা, অন্য কোনো আলোচনা আমি করব না। আমি এসে বসবো, যার মনে যা প্রশ্ন জাগবে সে সেই প্রশ্ন করবে। আমি হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, কিন্তু 90% তো পারবো, বা 80% তো পারবো, চেষ্টা করবো। আর যা 2-1টা বাকি থাকবে না, মুফতি সাহেবের লাস্টে জিজ্ঞেস করে নেবেন, মিটে গেল। আমি 5 মিনিট টাইম দেবো, আর আপনি যেটা বলেছেন ওর উত্তরটা ইনশাল্লাহ দিয়ে তাই নামবো। এখন আমার কথা শুনে দেন। তো গান বাজনা জীবনে শোনা তো দূরের কথা, ধরুন কোথাও যাচ্ছে, তা মাইকে গানের আওয়াজ হচ্ছে, তা খুব বিরক্তি লাগতেছে, দূর এই আওয়াজ কানে সহ্য করা যায়? পৃথিবীতে এইরকম মানুষ আছে বলো, যে গান বাজনার আওয়াজ এলে খুব। একটা শ্রেণীর মানুষ যখন কানে হেডফোন দিয়ে গান বাজনা শোনে, একদম হেডফোন গুঁজে দিয়ে গান শুনতেছে, জোয়ান যুবকরা আছে এই দলে। আর একটা শ্রেণীর মানুষের বিরক্তি হয়, আর সেই বিরক্তি থেকে বাঁচার জন্য কানের ভিতরে আঙ্গুলি পুরে দেয়, দূর এই সাউন্ড সহ্য করা যায়। আবার কোরআনের আওয়াজ যখন হয় খুব ভক্তি করে শুনে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, পৃথিবীতে ঈমানদার তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ঈমানওয়ালাদের কাছে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, তখন ঈমানওয়ালা মানুষদের ঈমানের তেজ, ঈমানের আলো, ঈমানের পাওয়ার আরো বেড়ে যায়। একটু মন খুলে বলেন, ঈমানওয়ালাদের কাছে কোরআন তেলাওয়াত করে শোনালে কি হয়? ঈমান বাড়ে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে ঈমান কখনো বাড়া কমা হয় না। যেটা বাড়ে সেটা ঈমানের আলো, যেটা বাড়ে সেটা ঈমানের তেজ। বুঝতে পারেননি? যেটা বাড়ে সেটা ঈমানের ক্ষমতা।
ইমানের ক্ষমতা। মূল ইমান কখনো ঘাটাবাড়া হয় না। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মতামত। কিন্তু আয়াতে বলো আছে যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যায় এ কথার অর্থ হলো ঈমানের নূর বেড়ে যায়, ঈমানের আলো আরো বলুন বলুন বেড়ে যায়। সুবহানাল্লাহ বলুন। কখন বেড়ে যায় বলুন? যখন ঈমানওয়ালারা কি শোনে? কোরআনের তেলাওয়াত শোনে, কোরআনের তেলাওয়াত শোনে। আর রাসূলুল্লাহ কোনো একদিন মদিনার কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ গান বাজনার আওয়াজ নবীর কানে পড়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের সঙ্গে আছেন। তিনি দেখলেন রাসূলুল্লাহ কানের ভিতরে এই দুটো আঙ্গুলি পুরে দিলেন, দিয়ে রাসূল রাস্তাটা চেঞ্জ করে নিলেন। নবী আমার মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে ওমর কি জিজ্ঞেস করেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, সেই গান আর বাজনার আওয়াজ এখনই কি কানে শুনতে পাওয়া যায়? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যতবার বলেছেন হায় ইয়া রাসূলুল্লাহ, গান বাজনার আওয়াজ এখনো শুনতে পাওয়া যায়, নবী তখনও তার আঙ্গুলি দুটি কানের ভিতরে ঢুকিয়ে দিয়ে রেখেছেন, আঙ্গুলি দুটি কানের ভিতর থেকে বার করেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর শেষবার যখন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই গান আর বাজনার আওয়াজ আমার কানে আমি আর শুনতে পাই না, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি এই শাহাদাত আঙ্গুলি দুটি, নিজের শাহাদাত আঙ্গুলি দুটি কানের ভিতর থেকে বার করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। যে উম্মতের নবীর আদর্শ গানের আওয়াজ থেকে বাঁচবার জন্য কানে আঙ্গুলি পুরে দেওয়া, ভরে দেওয়া, সেই উম্মত গান শুনতে পারে? কথা হয় না, পারে? এই জন্য গান ইসলামে নট অ্যালাউ, বাজনা ইসলামে, বলুন, দেরি করলে আপনাদের সময় নষ্ট হবে। এই জন্য গান বাজনা ইসলামে নট অ্যালাউ, চলবে না। আল্লাহওয়ালারা গান কখনো, বলুন না, কেন পারে না? হাদিসে আসতেছে গান শুনলে মানুষের ভিতরে নেফাক তৈরি হয়। নিফাক, নিফাক। গান শুনতে শুনতে মানুষ একটা পর্যায়ে এসে মুনাফিক হয়ে যায়। সে ছিল মুসলিম, গান শুনতে শুনতে কি হয়? মুনাফিক হয়ে যায়। এই জন্য রাসূল গান শুনতে মানা করে দিয়েছেন। রাসূল এক হাদিসে বলেছেন, বুইসতু লিহাদামিত তাবলি ওয়াল মিসমার। নবীজি বলেন যে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমি যেন গান বাজনার যন্ত্র আর ঢোল তবলা গুলোকে সব ভেঙে ফেলি। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল বলছেন আমায় আল্লাহ পাঠিয়েছেন আমি যেন গান বাজনার যন্ত্র আর ঢোল তবলা গুলোকে চুরমার করে দেই, ধ্বংস করে দেই। সুতরাং মুসলমানের সন্তানদের সাথে গান বাজনার কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। তো পৃথিবীতে এক শ্রেণীর মানুষ দেখবেন আছে যারা একটু দান করে খুব খুশি হয়, নামাজ পড়ে খুশি হয়, রোজা রেখে খুশি হয়। মদ খাওয়া থেকে দূরে থাকা একটা খুশির কারণ। জীবনে মদ খাবো, মদ খাওয়া তো দূরের কথা, মদের নাম শুনলে ঘৃণা হয়। ছি, এই দুর্গন্ধ জিনিস, মদের নাম শুনলে যেন তাদের নাকে দুর্গন্ধ লাগে। ছি, হতে পারে না এটা। পৃথিবীতে যত পাপের কাজ আছে না, এই পাপের কাজগুলো তারা ঘৃণা করে। নেকির কাজগুলো আঞ্জাম দিয়ে তারা খুশি হয়,
আর পাপের যত কাজ আছে সবগুলোকে বন্ধ করে বিরত থেকে তারা শান্তি পায়। এই পৃথিবীতে এরাই হলো আর নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ। এরাই হলো প্রশান্ত আত্মা বা নাফসুল মুতমাইন্নার অধিকারী। ও চেষ্টা করেছে ছেলের বিয়েতে চাচার হাতে কিছু পনের টাকা তুলে দেওয়ার, বাট চাচা একদম পুরো চাচার জায়গায় দাঁড়িয়ে, আমি পনের টাকা খাবোই না, ছেলে আমার, বিয়ে দেব আমি 500 লোক না খাইয়ে 25টা লোক খাওয়াবো। পনের টাকা নিয়ে 500 লোক খাওয়ানোর চাইতে পনের টাকা না নিয়ে 25টা লোক খাওয়ানো, এইটাই বাহাদুরের পরিচয়। কিছুই নেব না। আমার ছেলেকে আমি মেয়ের বাবার কাছে বিক্রি করব না। চাচার যেমন সংকল্প ছিল, বুড়ো মানুষ সংকল্প পূরণ করেছে। তামাম জীবনে কখনো নামাজ ছেড়ে দেয়নি, রোজা ছেড়ে দেয়নি। আল্লাহর ইবাদত, বন্দেগী, উপাসনা, আরাধনার ভিতর দিয়ে তামাম জীবনটা কেটেছে। আর পাপের ছোঁয়া খুব সহজে গায়ে লাগতে দেয়নি। কখনো ইচ্ছার বিরুদ্ধে কিছু পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা, ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, কান্না কাটা, চোখের পানি ফেলা, এগুলোর একটাও ঘাটতি করেননি। পৃথিবীতে এই মানুষগুলোই হলো আর নাফসুল মুতমাইন্নার অধিকারী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আপনি যেটা বলছিলেন না যে রোজাও আছে আর ভাগরাও করতেছে, এইটা বলছিলেন তো, ওরা নাফসুল মুতমাইন্নার অধিকারী না, ওরা আর নাফসুল লাওয়ামার অধিকারী। একবার ইধার একবার উধার, বুঝতে পারেন? ওরা কি, আমার দিকে মন দেন, ওরা নাফসুল লাওয়ামার অধিকারী। নাফস 3 প্রকার। নাফস, নাফস জোর করে বলে না, 3 প্রকার। প্রথম প্রকার নাফস আর নাফসুল মুতমাইন্না, যাদের শুধু ভালো কাজ আছে। কি আছে? দ্বিতীয় প্রকারের নাফস আর নাফসুল আম্মারা, যাদের শুধু খারাপ কাজ আছে। কি কাজ আছে? এই পৃথিবীতে দেখবেন এমন কিছু মানুষ আছে যাদের ভালো কাজ নেই। আর এক প্রকারের নাফস আছে আর নাফসুল লাওয়ামা। আর নাফসুল, একবার কায়েম সাহেবের রস শোনে আর একবার গায়ক গায়িকাদের রস শোনে, এই গান শোনে। দ্যাটস মিন একই মোবাইল, খানিকক্ষণ রস শুনে নিলে খানিকক্ষণ আবার এরকম জিনিস আছে না নেই? হ্যাঁ, জলসায় তাবারুক দিলেও খায়, মন্দিরে পুজো হওয়ার পরে প্রসাদ দেয়, সেটা দিলেও খেয়ে নেয়। উপার্জনটা হালাল ভাবেও করে, আবার যখন সুযোগ হয় হারাম ভাবেও বলুন করে। এরা কি? আর নাফসুল লাওয়ামা, একবার ইধার একবার উধার। তো আমি তো নাফসুল লাওয়ামার কথা বলিনি একবারও। আমি তো আজকে আলোচনা করছিলাম কি, আর নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। যে আত্মা শান্ত হয় নেকির কাজ করে, যে আত্মা ঠান্ডা হয় কি কাজ করে? নেকির কাজ করে, নেকির কাজ করে। সবাই ঘুমিয়ে এই প্রচন্ড ঠান্ডায় রাত 12টার সময় চাচা উঠে পড়লে, কেউ জানে না, উঠে মেসওয়াক করলো, টয়লেটের কাজ সারলো, উজু করলো, সন্দেহের কারণে উজু করে এসে লুঙ্গিটা আবার পাল্টে দিলে,
না না এই লুঙ্গিতে নামাজ পড়বো না। হ্যাঁ, একটা ফ্রেশ লুঙ্গি নিলে, যেই লুঙ্গি পরে টয়লেটে যায়নি। আমার দিকে মন দেন, লুঙ্গিটা পরে একটা জামা পরে গভীর রাত সবাই আরামের বিছানায়, সবার দুটো চোখের পাতা এক জায়গায়, চাচা ওখান থেকে বসে 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 ফজর পর্যন্ত আমার আল্লাহর সাথে প্রেম বিনিময়। ফজরের আজান হলো, মসজিদে গেল, জামাত পড়লো, জামাতে সালাত আদায় করলো, করে আবার জিকির ফিকির তাসবিহ তাহলিল তাকবীর তাজকির ইত্যাদির ভিতর দিয়ে একদম সূর্য ওঠা পর্যন্ত কাটিয়ে দিলে। সূর্য ওঠার পরে এবার বাড়িতে এসে হালকা একটু খাবার খেয়ে, হ্যাঁ, চা পানি খেয়ে ঘন্টাখানি কি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একটু ঘুমিয়ে নিলে। এরা নাফসুল মুতমাইন্না। নাফসুল, এদের ফলাফল কি জানেন? অবাক হবেন শুনলে। কোরআন বলছে, ওই যেখানকার আয়াত পড়ছিলাম, সূরাতুল ফজর 30 পারা সূরাতুল ফজরের একদম শেষের কটা আয়াত। কি সুন্দর করে আল্লাহ নাফসুল মুতমাইন্নার অধিকারী যারা, তাদের বিবরণ দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আরেকটু মন খুলে বলেন। ঠিক এদের না যখন মৌতের সময় হয়, মৃত্যুর সময় যখন এদের হয়, আল্লাহ ওদের ডাক দেয়, ডাইরেক্ট মেসেজ পাঠায়। এদের জন্য মেসেজ আল্লাহর কি বলুন? কেউ বুঝতে পারে না, বলো এটা। শুধু যিনি সেন্ডার মানে মেসেজ যিনি পাঠাচ্ছেন, এটা তিনি জানেন, আর যিনি রিসিভার, মেসেজ যার কাছে করা হচ্ছে, শুধু তিনি জানেন। নাফসুল মুতমাইন্নার অধিকারী এই লোকটা, আপনি ধরে নেন যে বাড়িতে একদম বিছানাতেই ওনার মউতটা একদম স্বাভাবিকভাবেই হচ্ছে। তা বাড়ির সবাই তো থাকবে আশপাশে, চেষ্টা করবে যে এই সময়টা আর কোথাও যাব না, আব্বার অবস্থা খারাপ কি দাদার অবস্থা খারাপ, সবাই থাকি তো আশপাশে, কেউ পায়ের দিকে, কেউ মাথার দিকে, কেউ ডানে, কেউ বামে আছে। কিন্তু ও আল্লাহর নেক বান্দা ছিল, যিনি মৃত্যুর বিছানায় আজকে, বা যিনি মৃত্যু শয্যায় শায়িত, তিনি নাফসুল মুতমাইন্নার অধিকারী ছিলেন। তা আল্লাহ ওনার মৃত্যুর সময় এখন মেসেজ পাঠাচ্ছেন। আশপাশের কেউ এই মেসেজের খবর পাবে না, শুধু এই খবর আছে সেন্ডারের কাছে আর রিসিভারের কাছে। কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? কার কাছে আছে বলুন? রিসিভার আর সেন্ডার, যিনি পাঠাচ্ছেন আর যার কাছে পাঠানো হচ্ছে। মেসেজটা আল্লাহ কি পাঠায়? আল্লাহ বলেন, ইরজিই, ফিরে আয়। কার কাছে? ইলা রাব্বিক, তোর রবের কাছে ফিরে আয়। রাদিয়াতান মারদিয়া, একসাথে পড়লে রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, খুশি হয়ে, আনন্দ চিত্তে তোর রবের কাছে ফিরে আয়। কে ডাক দিচ্ছেন? কে ডাক দিচ্ছেন? আল্লাহ। কাকে ডাক দিচ্ছেন? ওই প্রশান্ত আত্মার অধিকারী মানুষটাকে, রে ফিরে আয়। তো সারা জীবন তো কেটেছে শুধু আমারে খুশি করতে করতে, এখন তোর পুরস্কার পাওয়ার সময়। তুই যা করেছিস
তোর জন্য আমার কাছে অনেক পুরস্কার আছে, বাট সেই পুরস্কার আমি তো তোকে দুনিয়ায় দিব না। সেই পুরস্কার নিতে গেলে তোকে আখিরাতে আসতে হবে। কোথায় আসতে হবে? আর মৌত ছাড়া তো কেউ আখিরাতে আসতে, এই জন্য তোর এখন টাইমটা হলো মৌতের টাইম। কিসের টাইম? জোরে বলে না। মৌতের টাইম। ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না, আর একটু মন করে বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন তো সময় শেষ। এমনি দেখবেন মরতে কেউ চায় না। গ্রামের যে মানুষটা ভালো, সবচেয়ে ভালো, গাছা গ্রামের একদম আল্লাহর ইবাদত বান্দিগি উপাসনা আরাধনা করার দিক দিয়ে বেস্ট বেটার পারসন। সব চাইতে ভালো মানুষ, সেও দেখবেন মরতে চায় না সহজে। সে ভাবে কি আরো কিছুদিন বাকি বেঁচে থাকলে আরো কিছু নেকির কাজ করে নেব। আর একটু মন খোলে। হাজিরিনে মজলিস শুনে রাখুন, নফসুল মুতমাইন্নার অধিকারী যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মরণের সময় তাদের কাছে মেসেজ পাঠিয়ে দেয়, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে নফসে মুতমাইন্নার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। তো সারা জীবন কেটে গেল আমায় ইবাদত বান্দেগি করতে করতে, আমায় রেজা মন্দির পথে অতিবাহিত করতে করতে তোর তামাম জীবন অতিবাহিত হলো আমার খুশনদি হাসিল করতে করতে, আমায় খুশি করতে করতে, আমায় রাজি করতে করতে। এখন তো তোর মৌতের সময় হয়ে গেছে। তুই তো তামাম জীবনে যা করেছিস আমি রব্বুল আলামিন আল্লাহ তোর উপরে তো সন্তুষ্ট হয়ে গেছি, তোর উপরে তো রাজি হয়ে গেছি। হে আমার নেক বান্দা, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মার অধিকারী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য তো পুরস্কার, মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। না 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 না, ওই পুরস্কার পাবার জায়গা তো দুনিয়ায় নয়, ওই পুরস্কার পাবার জায়গা তো আখিরাতে। তুই যতক্ষণ আখিরাতে পারি না দিবি, যতক্ষণ তুই আবার আমার কাছে ফিরে না আসবি, হে প্রশান্ত আত্মার অধিকারী বান্দা, না 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 না, ওই পুরস্কার তো তোর নসিবে জুটবে না। এখন তোর পুরস্কার নেওয়ার সময় হয়ে গেছে। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। না 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 না, তুই তোর পরিবারের চিন্তা করবি না, সন্তান সন্ততির চিন্তা করবি না, দুনিয়ায় তোর বাবা মায়ের চিন্তা করবি না, দুনিয়ায় তোর স্ত্রীর চিন্তা করবি না, সময় সম্পদ বিষয় আশায় আর তোর উপার্জিত তোর রেখে আসা ওই হালাল টাকা পয়সার ও জিনিসের চিন্তা তুই করবি না। তোর ছেড়ে আসা সব কিছুর জিম্মাদারি আমি আল্লাহ যেমন আমার কুদরতি কবজায়। তোর যে মুহূর্তেই মৌত হয়ে যাবে, আমার ফেরেশতা আজরাইল তোর দেহ থেকে রুহের যখন রুহটাকে যখন
মিনিমাইট করে দেবে, এরপরে তোকে তো কবর জগতে চলে আসা লাগবে। না 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 না, কবর জগৎ নিয়েও তুই চিন্তা করবি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য তো পুরস্কার, মহা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছি। তুই চোখ দুটো বন্ধ করলেই তো আমি আল্লাহ আমার পক্ষ থেকে সেই মহা পুরস্কারটা তোর নসিবে মঞ্জুর হয়ে যাবে। ও তখন পুরো মৌতের জন্য প্রস্তুত হয়ে যায়। শুধু ওর মরণটা কিরকম হবে জানেন? ওর মরণটা হবে হাদিসে এসেছে, ইয়ামুতুল মুমিন বিআরাকিল জাবিন। একটু কপালটা ঘেমে যাবে, ব্যাস মরে যাবে। মনে হবে লোকটা বেঁচে থাকা অবস্থায় যে পরিমাণ নূর চমকাচ্ছিল এখন অনেক বেশি। দেখবেন কথায় কথা অনেকে বলে লোকটার যা চেহারা জ্যোতি ফিরেছে মরে যাবার পর। এরম সবার হয়? কথা বলে না, সবার হয়? আল্লাহ পাকের কোরআন কি চ্যাম্পিয়ন করে জানিয়েছে মহান আল্লাহ। এরপরে জানান আল্লাহ পাক রব্বুল আলামিন নাফসুল মুতমাইন্নার অধিকারী ওই মানুষটাকে আবার জানিয়ে দেন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। শোন বান্দা, তুই শুধু তোর চোখ দুটো বন্ধ করবি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাদখুলি ফি ইবাদি, আমার নেক বান্দাদের দলে ঢুকে যাবি। আমার নবীজিন, আমার সিদ্দিকিন, আমার সালেহিন, আমার সোহাদা বান্দাদের দলে ঢুকে যাবি। আর একটু মন খুলে বলে, তুই মরবি তো কোথায় যাবি? কথা বলে না, কোথায় যাবি? এখনো জান্নাতের কথা বলিনি, আমি বলেছি এখন যেটা বলতেছে এটাকে বুঝে নেন। তুই মরবি তো কোথায় যাবি? শুধু তোর চোখ দুটো বন্ধ হবে। জানিস তোর জায়গা কোথায়? জানিস? ফাদখুলি ফি ইবাদি, তুই তোর চোখ দুটো যে মুহূর্তেই বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাদখুলি ফি ইবাদি, তুই আমার নেক বান্দাদের দলে ঢুকে যাবি। অদখুলি জান্নাতি, আমার নবী বান্দাদের দলগত হয়ে যাবি। আমার নবী জিন বান্দাদের দলে ঢুকে যাবি। আমার সিদ্দিকিন বান্দাদের দলে ঢুকে যাবি। আমার শহীদ বান্দাদের, ইসলামের জন্য যারা নিজেদের জীবনকে কোরবান করে দিয়েছেন, আমার ওই শহীদ সোহাদা বান্দার দলে ঢুকে যাবি। আর আমার সালেহীন বান্দার দলে ঢুকে যাবি। ও বাবাজিরা ভাইরা, যেমনটা আমার আল্লাহ সূরাতুল ফাতিহায় বলেছেন, আল্লাযীনা আনআমতা আলাইহিম, শোন বান্দা, তোর মরণ হয়ে যাবে, তোর মউত হয়ে যাবে তো আমার আজরাইল তোর জানটাকে কবজ করে নিবে তো। আমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা এই পৃথিবীর মাটিতে, যারা আমি আল্লাহ আমার নিয়ামতের হকদার হতে পেরেছেন, তুই তো বান্দা তাদের দলে ঢুকে যাবি। নবীদের দলে ঢুকে যাবি, সিদ্দিকদের দলে ঢুকে যাবি, শহীদদের দলে ঢুকে যাবি, আমার সালে বান্দাদের দলে ঢুকে যাবি। ও বাবাজিরা ভাইরা, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরাটার শেষ আয়াতে যা দিয়েছেন, অদখুলি জান্নাতি, শুধু আমার নেক বান্দাদের দলে জায়গা পাবি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি অদখুলি জান্নাতি, আমি আল্লাহ আমার দয়া জান্নাতের ভিতরে তোরে জায়গা করে দিব। আর একটু মন খুলে বলেন, আমার কথা বুঝতেছেন নাকি? জাফর তাইয়ার কোথায়? নবী কি দেখতেছেন? কই এখনো বিচার হয়নি তো, এখন তো কিয়ামতই হলো না, বিচার হয়েছে? জান্নাত আর জাহান্নাম কবে? বিচারের আগে না পরে? হ্যাঁ,
বিচারের পরে। এ ব্যাপারে সবাই একমত তো আমরা, না দ্বিমত আছে কারোর? আল্লাহ জান্নাত কখন দিবে? বিচারের। জাফর এখন কোথায়? কেমনে জান্নাতে যায় বিচার হওয়ার আগে? আসলে আল্লাহ পাকের নেক বান্দা যারা, ও বাবাজিরা ভাইরা, এই রকম নাফসুল মুতমাইন্নার অধিকারী যারা, ওরা মরবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য জান্নাতের তামাম আরাম আয়েশের ব্যবস্থা করে দেয়। আরেকটু মন খুলে বলেন, পৃথিবীতে পাপিষ্ঠের দল যারা, ওরা মরবার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জাহান্নামের তামাম কষ্টের ব্যবস্থা, জাহান্নামের তামাম শাস্তির ব্যবস্থাও ওদের জন্য করে দেয়। জাহান্নামে তো যাবি, এখন থেকে তো শাস্তি স্টার্ট। শাস্তি, তোমরা ভালো মানুষ, তোমরা নেক বান্দা বান্দি, জাহান্নামে তো তোমরা যাবেই, এখন থেকেই তোমাদের আরামায়েশ শুরু। সুবহানাল্লাহ। আর একটু মন করে, ওই যে কবরের ওয়াজ যাদেরকে শুনেছেন, ওদেরকে ওয়াজ করতে শোনেন না আপনারা? নবীজি বলেছেন কবর কারোর জন্য জান্নাতের টুকরা। শোনেননি? আরে হ্যাঁ না বলেন, শোনেননি? আবার কবর কারোর জন্য আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়েছেন কবর কারো কারো জন্য জান্নাতের টুকরা, আবার ওই কবর কারো কারোর জন্য জাহান্নামের কূপ। জাহান্নামের কথা বলে না, জান্নাত আর জাহান্নাম এমনি তো বিচারের পরে। তার নবী এই কারণেই বলতেছেন যে যারা জান্নাতে যাবে তাদের কবরটা আল্লাহ, কথা হয় না, জান্নাতের টুকরা বানিয়ে দেবে। আর বিচারের পরে যারা জাহান্নাম পাবে ওদের কবর এমনি জাহান্নামে পরিণত হবে। নাউজুবিল্লাহ। একটু জোর করে আল্লাহ পাক ওই আয়াতে ওই কথাটাই বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একটা কথা একটু বুঝে ফেলুন, আপনি আমি যেই মারা যাই, আমাদের দেহ কবরে, রূহ কোথায়? মানুষ যেটা কবর দিচ্ছে এটা রূহ না দেহ? কথা বলে না। রূহ আজ পর্যন্ত মানুষ কেউ দেখতে পেয়েছে? পায়নি। ধরতে পেরেছে? ডাক্তাররা পেরেছে? ডাক্তাররা ভাই এত জ্ঞান সঞ্চয় করতেছে, এরা চেষ্টা করলে রূহ দেহের ভিতরে আটকে দিতে পারে না। বুঝতে পারতেছেন না? পারতেছেন? সেই ক্ষমতা আল্লাহ বলুন বলুন দেয়নি। তাহলে রূহ কোথায় যায়? রূহ যায় দুই জায়গায়। একটা জায়গার নাম ইল্লিন, আর একটা কি? আর একটা কি? এইবার আপনারা জায়গায় গিয়েছেন। একটা ইল্লিন আর একটা সিজ্জিন। এই ইল্লিনে ভালো মানুষদের রূহগুলো সব জায়গায় জমা হয়। সুবহানাল্লাহ। আর পাপিষ্ঠদের রূহগুলো সব সিজ্জিনে, কথা বলে না, সিজ্জিনে জায়গা হয়। সেই শুরু করেছিল মনে আছে আপনাদের নিয়ে? কি দিয়ে শুরু করেছিল মনে আছে? ভুলে গেছেন? তখন সবাই ছিলেন না। উচ্চ পরিষদীয় দল আল মালাউল আলা। অ্যাকচুয়াল শুরু করেছিলাম কি দিয়ে? আল মালাউল আলা, উচ্চ পরিষদীয় দল। ওই দলে কটা শ্রেণী আছে? তিনটে। প্রথম দুটো শ্রেণীতে আছে কারা? ফেরেশতারা, মনে আছে? আর তৃতীয় ক্যাটাগরি বা তৃতীয় শ্রেণীতে আছেন একদল মানুষ। একদল, এই মানুষ আবার ফেরেশতাদের দলে যোগ দিচ্ছে। তা কোন মানুষ? যারা দুনিয়ায় আর নাফসুল মুতমাইন্নার অধিকারী। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলুন। এনারাই আবার ওখানে যে কি করে? এই পৃথিবী পরিচালনার দায়িত্ব পাচ্ছে। মানুষের জন্য বা সৃষ্টির জন্য কল্যাণকর যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার দায়িত্ব ওনারাই পাচ্ছে। ওনাদের সঙ্গে আরো দুই দল
কি আছে? ফেরেশতা আছে। এই রকম একটা জীবন তৈরি করুন যে আপনি আজ দুনিয়ায় আছেন, যেদিন মরে যাবেন সবাই আপনার দেহ নিয়ে ব্যস্ত থাকবে। কেউ গোসল দেবে, কেউ পানি গরম করতে যাবে, কেউ আপনার লাশ নিয়ে টানাটুনি করবে। টানাটুনি মানে আপনি মারা গেছেন ঘরের ভিতরে, ওখান থেকে টেনে বার করছে বাইরে। কেউ কাফন আনতে গেছে, কেউ কুলির পাতা জোগাড় করতে গেছে। কুলির পাতা লাগে না? কেউ গেছে কুলির পাতা জোগাড় করতে, কেউ গেছে কবর খুঁড়তে, কেউ গেছে বাঁশ কাটতে, কেউ বা প্রতিবেশীরা মিলে যে দুরাগত মেহমানদের জন্য যে রান্না বান্নার ব্যবস্থাপনাটা করে, কেউ এই রান্না বান্নার সাথে যুক্ত হয়েছে। কোনোদিন খেয়াল টিয়াল করে দেখেছেন আপনি যে আপনি মরে গেছেন, আপনি এলাকার মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য এত কিছু করলেন, আপনি মরে যাবার দিনে ওরা সব লাইন দিয়ে খাবার খাচ্ছে আপনার কারণে। না, কেউ একবেলা খাবার খাওয়াও বন্ধ করবে না, বরং যেই দিন মরে যাবেন ওই দিন দুপুরবেলা আপনার কবরস্থ করে এসে সব লাইন দিয়ে খাওয়া যাবে। সে আপনার ছেলে মেয়ের হয়তো দেবে না, আপনার প্রতিবেশীরা দেবে। আমার খুব মনে হচ্ছিল গতকাল, জানেন, গতকাল এই বলতে বলতে মাদ্রাসা চত্বরে একটা লাশ এসছে, বেলা 1:30 বাজে, তখন 1:19-20 হবে, লাশটা ঢোকালো, বললো 1:30টায় জানা যায়। তা আমাদের আবার পরীক্ষা ডিউটি 1:30 থেকে, তখন ফার্স্ট হাফ পরীক্ষা শেষ হয়ে গেছে, ফার্স্ট হাফ 1টায় শেষ হয়ে গেছে, 1:30টায় আমার পরীক্ষা। তা মাস্টারমশাইরা সব টিফিন টাফান করছেন, 1:30টায় আবার সবাই যাবে। তাই বললাম আমি এই একদম কাছাকাছি জানাজা হচ্ছে, জানাজাটা শরীর পিছনের দিকে যেয়ে দাঁড়ালাম। ঠিক জানাজা নামাজের আগে ইমাম দেখলাম ঘোষণা দিল, বহিরাগত মেহমান যারা আছেন আপনাদের জন্য খানা পিনার ইন্তজাম আছে, প্রতিবেশীরা ব্যবস্থাপনা করেছেন, আপনারা না খেয়ে কেউ যাবেন না। আমার এই কথাটা শুনে মনে হচ্ছিল যে পৃথিবী কত নিষ্ঠুর। পৃথিবী, বলুন বলুন, যারা জানাজা পড়তে এসছেন তারা তো প্রত্যেকেই মাইয়েতার আপনজন, নইলে গ্রামবাসী। হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, এই যে লোকটা মারা গেছে আর এর দাফন করে এসে এরা লাইন দিয়ে খাবার খাবে। পৃথিবী কত নিষ্ঠুর। কোন পৃথিবীতে, কোন কোন পৃথিবীতে দাঁড়িয়ে আপনি, জি আপনি আল্লাহকে ভুলে যে সম্পদের পাহাড় করছেন। আর কাদের জন্য করছেন? পৃথিবী বড়ই নিষ্ঠুর। আপনি এমন একটা জীবন তৈরি করুন যে আপনার ইন্তেকালের পরে আপনার জন্য কেউ কাটবে বাঁশ, কেউ আনবে কুলের পাতা, কেউ করবে পানি গরম, কেউ দিবে গোসল, আর কেউ পরাবে কাফন, কেউ দুরাগত মেহমানদের জন্য প্রতিবেশীদের ব্যবস্থাপনায় করবে রান্না বান্না, আর কেউ বা আপনার জন্য ফেলবে চোখের পানি। এমন একটা জীবন আপনি তৈরি করুন, সবাই যখন আপনাকে নিয়ে ব্যস্ত, আপনি তখন ইল্লিন নামীয় জায়গায় নবীজিন, সিদ্দিকিন, সালেহিন, শহাদাদের দলে, আপনি তখন মালাউল আলা উচ্চ পরিষদীয় দলের সদস্যদের অন্তর্ভুক্ত। এমন জীবন তৈরি করুন, সবাই যখন আপনার দেহটাকে নিয়ে ব্যস্ত, আপনি তখন আল্লাহর জান্নাতে। কোথায়? হ্যাঁ, এরা সবাই আপনার দেহ নিয়ে ব্যস্ত। আপনার দেহের জানাজা কখন হবে, আপনার দেহ কখন মাদফুন হবে, আপনি ততক্ষণে
আল্লাহর জান্নাতের ভিতরে অবস্থান করবেন। এই রকম একটা জীবন তৈরি করার চেষ্টা করুন। আল্লাহ মঞ্জুর করুন। বলুন আমিন, বলুন না আমিন। উঠেছিলাম যখন 10-12 জন মানুষ, এখন তো আলহামদুলিল্লাহ মজলিস ফুলফিল। বাট আমার এখন বিদায় লগ্ন। মোটামুটি বেশ কিছু কথা আপনাদের আজ শোনালাম। ফের ইনশাআল্লাহ আগামী দিন যাওয়ার আগে দুটো কথা। উঠবেন না, উঠবেন না, আমি ছাড়িনি মাইক এখনো, এক্ষুনি ওঠেন না। প্রথম কথা, এটা খাদিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা। মুফতি সাহেব পত্রিকাটার নাম দিয়েছিলেন আত-তারগিব। বছরে একবার বার হয়। এটা সংখ্যা নম্বর 7, মানে 7, মানে 7 বছর আবার হচ্ছে এই পত্রিকাটা। প্রতি বছর ওই 1500-2000 করে বার করি, আর জলসা মজলিস গুলোতে বিক্রি করি। এটা বিক্রি করে লাভ যেটা মাদ্রাসার লভ্যাংশ, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বলো, লভ্যাংশ মাদ্রাসার। আপনি একটা পত্রিকা কিনলে হয়তো মাদ্রাসা কিছু পাবে। এতে মুফতি সাহেবের একটা লেখা আছে, আমার একটা লেখা আছে, মাদ্রাসার সম্পাদকের লেখা আছে, মাদ্রাসার শিক্ষকদের লেখা আছে, মেয়েদের লেখা আছে, বিভিন্ন বিষয়ের উপরে, যাতে জ্ঞানের অনেক খোরাক রয়েছে। তো পত্রিকাটা আমি বিক্রি করি 50 টাকা করে। কাছে যদি 50টা টাকা থাকে, বই কেনার নিয়ত না, 50টা টাকা যদি থাকে, মনে করুন 50 টাকা মাদ্রাসায় দান করছি, আর একটা বই আপনি নিয়ে বাড়ি যান। 50 টাকা একটা পত্রিকার জন্য দিলে বা মাদ্রাসায় দিলে আপনার খুব একটা ক্ষতি হয় না। এমনি তো আপনারা মাদ্রাসায় পয়সা দেন, তো একটা পত্রিকা নিয়ে আপনি মাদ্রাসাকে 50টা টাকা কেন দেবেন না? আমি অনুরোধ করছি সবাইকে, যদি পকেটে হাত দিয়ে দেখেন 50টা টাকা যদি আসে বা থাকে, তাহলে একটা বই ইনশাল্লাহ নেন। সবাইকে বলছি, সবাইকে। অনেক জায়গায় কি করে জানেন, এমন লোক আছে 100 টাকা দিয়ে একটা পত্রিকা নিলে বললে ভাই আর দিতে হবে না, ওটা বাকিটা মাদ্রাসার। একটা করে পত্রিকা নেন, হয়তো একটা পত্রিকা নিলে আপনার কাছ থেকে 20 টাকা মাদ্রাসা পাবে হয়তো। জি, আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ, লাস্ট আর একটা কথা বলতে বাকি, যে সেটা হলো খাদিজা মাদ্রাসার দাতা সদস্য যারা হননি এখনো, খাদিজা মাদ্রাসার একটা ডোনার মেম্বারশিপ আপনি নেবেন।